আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি আমল সম্পর্কে কথা বলবো যা খুব ছোট কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এমন একটি আমল যার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত নাজিল হয়। আর সেই আমল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। আমরা সবাই আল্লাহর রহমত চাই। জীবনের কষ্ট, দুশ্চিন্তা, ভয় এবং সমস্যার মধ্যে আমরা শান্তি খুঁজি, কিন্তু অনেকেই জানি না দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, সেই আমল একজন মুমিনের জন্য কত বড় মর্যাদার হতে পারে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ! মাত্র একবার দরুদ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। আজ আমরা কত কিছু পাওয়ার জন্য দুনিয়া জুড়ে দৌড়াই, অথচ আল্লাহর রহমত পাওয়ার এত সহজ আমলকে অবহেলা করি। দরুদ শুধু একটি জিকির নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। তাই আজ থেকেই নিজের জীবনে দরুদ শরীফকে অন্তর্ভুক্ত করুন। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, অবসর সময়ে বারবার দরুদ পড়ুন, কারণ এই ছোট আমলই হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ। ভাই ও বোনেরা, মানুষ দুনিয়ায় শান্তি খুঁজে বেড়ায়। কেউ সম্পদে শান্তি খোঁজে, কেউ মানুষের ভালোবাসায়, আবার কেউ দুনিয়ার সফলতায়। কিন্তু প্রকৃত শান্তি আসে আল্লাহর শ্রীমনে, আর দরুদ শরীফ সেই শ্রীমনের অন্যতম সুন্দর আমল। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর শ্রীমনেই হৃদয়ের প্রশান্তি লাভ হয়। যখন একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন তার অন্তরে এক ধরনের নূর ও প্রশান্তি অনুভব হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করেন। ভাই ও বোনেরা, একটি দরুদ আর কত বড় প্রতিদান! আল্লাহ রহমত দেন, গুনাহ মাফ করেন, মর্যাদা বাড়িয়ে দেন। আজ আমরা দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য কত চেষ্টা করি, অথচ আল্লাহর কাছে মর্যাদা বাড়ানোর এত সহজ আমলকে গুরুত্ব দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয়, তার ওপর বেশি বেশি দরুদ পাঠ করাও ভালোবাসার একটি নিদর্শন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত 31-এ বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ভাই ও বোনেরা, তাই আজ থেকেই নিজের জিহ্বাকে দরুদের মাধ্যমে সুন্দর করুন, কারণ দরুদ এমন একটি আমল যা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই উপকার এনে দেয়। অনেক মানুষ জীবনে দুশ্চিন্তা, ভয় এবং অস্থিরতার মধ্যে দিন কাটায়। হৃদয়ে শান্তি নেই, মুখে হাসি নেই, ইবাদতে স্বাদ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ এমন একটি আমল যা মানুষের অন্তরকে জীবন্ত করে তোলে। সহিহ তিরমিজি অনুযায়ী এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমি আমার দুয়ার কতটুকু আপনার ওপর দরুদ পাঠে ব্যয় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি বেশি বেশি দরুদ পাঠ করো, তবে তোমার দুশ্চিন্তা দূর করা হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে। ভাই ও বোনেরা, সুবহানাল্লাহ! দরুদ শুধু সওয়াবের আমল নয়, এটি দুশ্চিন্তা দূর হওয়ারও একটি মাধ্যম। আজ মানুষ মানসিক শান্তির জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত সহজ একটি পথ শিখিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 43-এ বলা হয়েছে, তিনি আপনাদের ওপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারাও, যাতে তিনি আপনাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। দরুদ মানুষের অন্তরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে, তার হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়। আর যে হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, সেই হৃদয় গুনাহ থেকে দূরে থাকতে শুরু করে। ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ দরুদ পড়ার অভ্যাস করুন। সকাল সন্ধ্যা, নামাজের পর, তাহাজ্জুদের সময়, কষ্টের মুহূর্তে বেশি বেশি দরুদ পড়ুন।
কারণ দরুদ এমন একটি আমল যা আল্লাহর রহমত, ক্ষমা এবং দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা শুধু একটি আমল নয়, এটি একজন মুমিনের ঈমানের সৌন্দর্য। যে হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই, সেই হৃদয় কখনো প্রকৃত শান্তি পায় না। পবিত্র কুরআনের সূরা আত-তাওবা আয়াত 128-এ বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্ট তার কাছে অত্যন্ত কষ্টদায়ক। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত ভালোবাসতেন যে তিনি তার উম্মতের জন্য কাঁদতেন, দোয়া করতেন। তাহলে আমরা কি তার উপর বেশি বেশি দরুদ পাঠ করব না? সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। একবার চিন্তা করুন, কিয়ামতের ভয়ঙ্কর দিনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার সুযোগ পাওয়া যায়, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আজ আমরা মানুষের কাছে কাছের হতে চাই, মানুষের ভালোবাসা চাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকাট্য অর্জনের এত সহজ পথকে অবহেলা করি। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 21-এ বলা হয়েছে, নিশ্চয়ই রাসূলুল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুখে ভালোবাসার দাবি করলেই হবে না, তার ওপর দরুদ পাঠের মাধ্যমেও সেই ভালোবাসা প্রকাশ করতে হবে। কারণ দরুদ এমন একটি আমল যা মানুষকে আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকাট্যের দিকে নিয়ে যায়। আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক, জীবনের কষ্ট দূর হোক, গুনাহ মাফ হোক এবং আল্লাহ আমাদের ওপর রহমত বর্ষণ করুন। কিন্তু অনেকেই জানি না দরুদ শরীফ দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাহিহ তিরমিজি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া আল্লাহর প্রশংসা এবং নবীর ওপর দরুদ ছাড়া করা হয় তা আসমান ও জমিনের মাঝখানে ঝুলতে থাকে। ভাই ও বোনেরা, দেখুন, দরুদ দোয়ার সৌন্দর্য বাড়িয়ে দেয়। যখন একজন বান্দা আল্লাহর প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে দোয়া শুরু করে, তখন সেই দোয়ার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। পবিত্র কুরআনের সূরা গাফির আয়াত 60-এ বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের দোয়া শোনেন, কিন্তু আমাদেরও উচিত দোয়ার আদব মেনে চলা, আর সেই আদবের অন্যতম অংশ হল দুরুদ শরীফ পড়া। অনেক আলেম বলেছেন, দোয়ার শুরুতে ও শেষে দুরুদ পড়া উচিত, কারণ আল্লাহ তার প্রিয় নবীর উপর পাঠানো দরুদ কবুল করেন, আর দুই কবুল হওয়া আমলের মাঝখানে থাকা দোয়াকেও কবুল করেন। ভাই ও বোনেরা, আজ থেকে নিজের দোয়াগুলোকে দরুদের মাধ্যমে সুন্দর করুন। সকাল সন্ধ্যা, নামাজের পর, তাহাজ্জুদের সময়, কষ্টের মুহূর্তে বেশি বেশি দরুদ পড়ুন, কারণ দরুদ এমন একটি আমল যা আল্লাহর রহমত, ক্ষমা এবং দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয়। কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর একদিন। মানুষ নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেই কঠিন দিনে সবচেয়ে সৌভাগ্যবান হবে তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করবে। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করব। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার অন্যতম মাধ্যম হল বেশি বেশি দুরুদ পাঠ করা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। একবার কল্পনা করুন, কিয়ামতের ভয়ঙ্কর মাঠে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া যায়, এটি কত বড় সৌভাগ্য। আজ আমরা দুনিয়ার মানুষের কাছে প্রিয় হতে চাই, কিন্তু কিয়ামতের দিনে আমাদের কোনো বন্ধু, কোনো পরিচিত ব্যক্তি কাজে আসবে না। শুধু আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতই মানুষকে রক্ষা করবে। পবিত্র কোরআনের সূরা তহা আয়াত 109-এ বলা হয়েছে, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, তবে তিনি ছাড়া যাকে রহমান অনুমতি দেবেন। ভাই ও বোনেরা, তাই আজ থেকেই নিজের জিহ্বাকে দুরুদের মাধ্যমে জীবন্ত রাখুন, কারণ দুরুদ শুধু সওয়াবের আমল নয়, এটি কিয়ামতের দিনের জন্য এক বড় প্রস্তুতি। দুরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের গুনাহ মাফ হওয়ার কারণ হয় এবং অন্তরকে পবিত্র করে তোলে। আজ আমরা সবাই গুনাহের মধ্যে ডুবে আছি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে,
কিন্তু আল্লাহ আমাদের জন্য তওবা ও রহমতের দরজা খোলা রেখেছেন। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। ভাই ও বোনেরা, আল্লাহর রহমত যখন একজন বান্দার উপর নাজিল হয় তখন তার জীবন বদলাতে শুরু করে। গুনাহ থেকে দূরে থাকার শক্তি আসে, অন্তরে নূর আসে, ইবাদতে স্বাদ আসে। পবিত্র কোরআনের সূরা আন-নূর আয়াত 21-এ বলা হয়েছে, যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত তোমাদের উপর না থাকত তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না। আমরা নিজের শক্তিতে পবিত্র হতে পারি না, আল্লাহর রহমত ছাড়া কেউ হেদায়াত পায় না। আর দুরুদ সেই রহমত পাওয়ার অন্যতম সহজ মাধ্যম। আজ অনেক মানুষ নিজেকে একা মনে করে, হতাশায় ভোগে, কিন্তু যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়ে তার অন্তরে আল্লাহ এক ধরনের প্রশান্তি দান করেন। ভাই ও বোনেরা, তাই প্রতিদিন নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন। 100 বার দুরুদ অথবা 50 বার, যতটুকু পারেন নিয়মিত পড়ুন। কারণ দুরুদ এমন একটি আমল যা মানুষকে আল্লাহর রহমতের ছায়ায় নিয়ে আসে। মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে তখন শুধু সে একা লাভবান হয় না, বরং ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, এটি কত বড় মর্যাদার বিষয়। আল্লাহ নিজে দুরুদ পাঠ করেন, ফেরেশতারা দুরুদ পাঠ করেন, আর একজন মুমিনও সেই আমলে শরিক হয়। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে দুরুদে ব্যস্ত থাকে। আজ আমরা মানুষের দোয়া চাই, কিন্তু যদি ফেরেশতারাই আমাদের জন্য দোয়া করতে থাকে তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। ফেরেশতারা গুনাহ করে না, তাদের দোয়া পবিত্র। আর দুরুদ সেই আমল যা ফেরেশতাদের দোয়াকে আপনার দিকে নিয়ে আসে। পবিত্র কুরআনের সূরা আল গাফির আয়াত 7-এ বলা হয়েছে, ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ভাই ও বোনেরা, তাই নিজের জিহ্বাকে গীবত, মিথ্যা আর অপ্রয়োজনীয় কথায় ব্যস্ত না রেখে দুরুদের মাধ্যমে ব্যস্ত রাখুন। যে জিহ্বা দুরুদে অভ্যস্ত হয় সেই অন্তর ধীরে ধীরে নরম হতে শুরু করে। কারণ দুরুদ শুধু একটি জিক্র নয়, এটি একজন মুমিনের হৃদয়ের নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা এমন একটি আমল যা মানুষের হৃদয়ে নবীর ভালোবাসা বৃদ্ধি করে। আর একজন মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের অংশ। সহি বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই। ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যে নবী আমাদের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, কিয়ামতের দিনও আমাদের জন্য শাফাত করবেন, তাকে আমরা কতটুকু স্মরণ করি। দুরুদ সেই স্মরণকে জীবন্ত রাখে। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত 31-এ বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুধু সুন্নাহ পালন নয়, বরং তার প্রতি অন্তরের ভালোবাসাও। আর দুরুদ সেই ভালোবাসার সুন্দর প্রকাশ। যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়ে তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ বৃদ্ধি পায়, তার আচরণ পরিবর্তন হতে শুরু করে, গুনাহ থেকে দূরে থাকার শক্তি আসে, ইবাদতের প্রতি ভালোবাসা বাড়ে। তাই আজ থেকেই নিজের প্রতিদিনের জীবনে দুরুদকে অভ্যাস বানান। কারণ দুরুদ এমন একটি আমল যা ঈমানকে জীবন্ত রাখে এবং হৃদয়কে নূরে ভরিয়ে দেয়। দুরুদ শরীফ শুধু একটি জিক্র নয়, এটি একজন মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। যে ব্যক্তি দুরুদকে জীবনে অভ্যাস বানায়, আল্লাহ তার জীবনে রহমতের দরজা খুলে দেন, অন্তরকে প্রশান্ত করেন এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেন। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, এটি আমাদের জন্য একটি সরাসরি নির্দেশ বেশি বেশি দুরুদ পাঠ করা।
সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। একবার ভাবুন, কিয়ামতের ভয়ঙ্কর দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া কত বড় সৌভাগ্য। আজ আমরা দুনিয়ার মানুষের ভালোবাসার জন্য কত চেষ্টা করি, অথচ রাসূলের নৈকট্যের সহজ পথকে অবহেলা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমাদের আমলগুলোকে বেশি করে দুরূদ দ্বারা আলোকিত করো। ভাই ও বোনেরা, তাই এখন থেকেই সিদ্ধান্ত নিন আপনার জিহ্বা দুরূদে ব্যস্ত থাকবে। সকাল সন্ধ্যা, চলাফেরা, কাজের ফাঁকে বেশি বেশি দুরূদ পড়ুন, কারণ এই ছোট আমলই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নাজাতের কারণ। দুরূদ শরীফ এমন একটি আমল যা মানুষের জীবনের অন্ধকারকে আলোর দিকে নিয়ে আসে। যখন একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন তার অন্তরে এক ধরনের নূর সৃষ্টি হয় যা ধীরে ধীরে গুনাহ থেকে দূরে রাখে। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 43-এ বলা হয়েছে, তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। ভাই ও বোনেরা, এই অন্ধকার শুধু বাহ্যিক নয়, এটি অন্তরের অন্ধকার, গাফিলতি, গুনাহ এবং অবহেলার অন্ধকার। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। একটি দুরূদ আর 10টি রহমত, এই রহমত মানুষের জীবনকে বদলে দিতে যথেষ্ট। আজ আমরা অনেক সময় দুশ্চিন্তায় ভুগি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, অন্তরে শান্তি পাই না। কিন্তু দুরূদ এমন একটি আমল যা অন্তরের অস্থিরতা দূর করে দেয়। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তার হৃদয়কে প্রশান্ত করে দেন। ভাই ও বোনেরা, তাই প্রতিদিন নিজের জীবনে দুরূদকে অভ্যাস করুন। সকাল সন্ধ্যা, কাজের ফাঁকে যখনই সময় পান, দুরূদ পড়ুন। কারণ দুরূদ শুধু সওয়াব নয়, এটি অন্তরের শান্তি এবং আল্লাহর রহমতের চাবি। দুরূদ শরীফ এমন একটি আমল যা মানুষের দোয়ার দরজা খুলে দেয় এবং আল্লাহর রহমতকে আকর্ষণ করে। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না, অথচ দুরূদ দোয়ার মাঝে বরকত নিয়ে আসে। সহিহ তিরমিজি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ না পাঠ করে দোয়া করে, তার দোয়া আসমান ও জমিনের মাঝে থেমে থাকে। ভাই ও বোনেরা, দুরূদ ছাড়া দোয়া যেন অসম্পূর্ণ, আর দুরূদ সহ দোয়া হয় আল্লাহর কাছে প্রিয়। পবিত্র কোরআনের সূরা গাফির আয়াত 60-এ বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু আমাদেরও উচিত দোয়ার আদব শেখা। দোয়ার শুরুতে দরুদ, শেষে দরুদ, এটি দোয়ার সৌন্দর্য বৃদ্ধি করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবে তখন আমার উপর দরুদ পাঠ করো। ভাই ও বোনেরা, আজ থেকে নিজের দোয়া অভ্যাস পরিবর্তন করুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তারপর দরুদ পাঠ করুন, তারপর নিজের প্রয়োজন বলুন, কারণ দরুদ হলো সেই চাবি যা দোয়ার দরজা খুলে দেয়। দরুদ শরীফ এমন একটি আমল যা একজন মুমিনের মর্যাদা বৃদ্ধি করে এবং তার আখিরাতকে সুন্দর করে তোলে। আমরা দুনিয়ায় মানুষের কাছে সম্মান পেতে কত চেষ্টা করি, কিন্তু আসল সম্মান আল্লাহর কাছ থেকে আসে। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, যে আমলে আল্লাহ নিজে অংশ নেন, সেই আমলের মর্যাদা কত বড় তা আমরা কল্পনাও করতে পারি না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। একটি দরুদ এত বড় পুরস্কার। আজ আমরা দুনিয়ার ছোট লাভের জন্য কত পরিশ্রম করি, অথচ আখিরাতের এই বিশাল পুরস্কারকে অবহেলা করি। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, দরুদ হলো সেই আমল যা বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী করে। ভাই ও বোনেরা, তাই বেশি বেশি দরুদ পড়ুন, কারণ দরুদ শুধু জিকির নয়, এটি মর্যাদা বৃদ্ধির একটি মাধ্যম। দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের অন্তরকে জীবিত রাখে এবং গাফিলতি থেকে রক্ষা করে। আজকার এই ব্যস্ত জীবনে মানুষ সহজেই আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু দরুদ সেই দূরত্বকে কমিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। ভাই ও বোনেরা, দরুদ হলো আল্লাহর স্মরণেরই একটি সুন্দর রূপ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে।
সাহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে দরুদে ব্যস্ত থাকে। একটি দরুদ পাঠ করা মানে ফেরেশতাদের দোয়ার ছায়ায় থাকা। আজ আমরা কত কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, অথচ ফেরেশতাদের দোয়া পাওয়ার সহজেই আমলকে অবহেলা করি। পবিত্র কোরআনের সূরা গাফির আয়াত 7-এ বলা হয়েছে, ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাই নিজের জিহ্বাকে গুনাহের কথা থেকে সরিয়ে দরুদের দিকে নিয়ে আসুন, কারণ দরুদ শুধু জিকির নয়, এটি অন্তরের প্রশান্তি ও রহমতের চাবি। দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের জীবনের অন্ধকার দূর করে এবং আখিরাতের জন্য আলো তৈরি করে। আজ আমরা অনেক সময় দুনিয়ার চিন্তায় ডুবে থাকি, কিন্তু দরুদ আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 41-42-এ বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। ভাই ও বোনেরা, দরুদ হলো সেই স্মরণেরই একটি সুন্দর অংশ যা একজন মুমিনের অন্তরকে নরম করে। সাহি বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, সেখানে বেশি বেশি নামাজ ও জিকির করো। যে ঘরে আল্লাহর স্মরণ থাকে সেই ঘর শান্তিতে ভরে যায়, আর দরুদ সেই শান্তির অন্যতম বড় কারণ। আজ আমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগি, কিন্তু বেশি বেশি দরুদ পড়লে অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসে। হযরত আল হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে হৃদয় আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে সে হৃদয় কখনো অশান্ত হয় না। ভাই ও বোনেরা, তাই প্রতিদিন দরুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন, কারণ দরুদ শুধু একটি আমল নয়, এটি হৃদয়ের প্রশান্তির চাবি। দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের আখেরাতকে সুন্দর করে এবং কিয়ামতের দিন তাকে সম্মানিত অবস্থানে পৌঁছে দেয়। আজ আমরা দুনিয়ায় সম্মান পেতে কত চেষ্টা করি, অথচ আসল সম্মান কিয়ামতের দিন নির্ধারিত হবে। পবিত্র কোরআনের সূরা আল ইসরা আয়াত ৭৯-তে বলা হয়েছে, রাতে কিছু অংশ জেগে থাকো তাহাজ্জুদে, যাতে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে ওঠান। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, আর সেই নৈকট্যের সাথে সম্পৃক্ত একটি আমল হল বেশি বেশি দরুদ পাঠ করা। সাহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। কিয়ামতের ভয়ঙ্কর দিনে যদি রাসূলের শাফাআত পাওয়া যায়, তাহলে এর চেয়ে বড় নাজাত আর কিছু নেই। আজ আমরা দুনিয়ার মানুষের সাহায্য চাই, অথচ সেই দিনের সাহায্যের জন্য প্রস্তুতি নেই না। পবিত্র কোরআনের সূরা তহা আয়াত ১০৯-এ বলা হয়েছে, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, তবে যাকে আল্লাহ অনুমতি দেবেন। ভাই ও বোনেরা, তাই বেশি বেশি দরুদ পড়ুন, কারণ দরুদ হলো সেই আমল যা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী করে এবং শাফাআতের পথ খুলে দেয়। দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের গুনাহ মাফ করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। অনেক সময় আমরা মনে করি আমাদের গুনাহ অনেক বেশি, আমাদের জন্য ক্ষমা নেই, কিন্তু আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। পবিত্র কোরআনের সূরা জুমার আয়াত ৫৩-তে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, দরুদ সেই রহমতের একটি সহজ রাস্তা। সাহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। একটি দরুদ এত বড় পুরস্কার। আজ আমরা দুনিয়ার গুনাহের বোঝা নিয়ে দুশ্চিন্তায় থাকি, অথচ দরুদ আমাদের সেই বোঝা হালকা করতে পারে। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, দরুদ হলো সেই আমল যা হৃদয়কে জীবিত করে এবং গুনাহকে ধুয়ে দেয়। ভাই ও বোনেরা, তাই দেরি না করে আজ থেকেই বেশি বেশি দরুদ পড়ুন, কারণ দরুদ শুধু জিকির নয়, এটি গুনাহ মাফ হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের দিকে নিয়ে যায়। আজ আমরা দুনিয়ায় অনেকের কাছাকাছি হতে চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈকট্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত ৩১-এ বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের একটি গুরুত্বপূর্ণ দিক হল তার উপর বেশি বেশি দরুদ পাঠ করা। সাহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। এই একটি আমলই মানুষকে কিয়ামতের দিন রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যেতে পারে। আজ আমরা দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের সহজেই আমলকে অবহেলা করি। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 21-এ বলা হয়েছে, নিশ্চয়ই রাসূলুল্লাহের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ভাই ও বোনেরা, তাই বেশি বেশি দরুদ পড়ুন, কারণ দরুদ হলো সেই চাবি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যের দরজা খুলে দেয়। দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের অন্তরকে নরম করে এবং গাফিলতি থেকে রক্ষা করে। আজকার এই ব্যস্ত জীবনে মানুষ সহজেই আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু দরুদ সেই দূরত্বকে আবার কাছাকাছি নিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। ভাই ও বোনেরা, দরুদ পড়লে অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে যা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। সাহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে দরুদে ব্যস্ত থাকে। একটি দরুদ পাঠ করা মানে ফেরেশতাদের দোয়ার ছায়ায় থাকা। আজ আমরা কত কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, অথচ ফেরেশতাদের দোয়া পাওয়ার সহজেই আমলকে অবহেলা করি। পবিত্র কোরআনের সূরা গাফির আয়াত 7-এ বলা হয়েছে, ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাই নিজের জিহ্বাকে গুনাহের কথা থেকে সরিয়ে দরুদের দিকে নিয়ে আসুন, কারণ দরুদ শুধু জিকির নয়, এটি অন্তরের প্রশান্তি ও রহমতের চাবি। ভাই ও বোনেরা, দরুদ শরীফের এই সিরিজের শেষ অংশে এসে সবচেয়ে বড় শিক্ষা হলো, দরুদ শুধু একটি আমল নয়, এটি একজন মুমিনের জীবনের নূর এবং আখিরাতের পাথেয়। আজ আমরা দুনিয়ায় অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু আখিরাতের জন্য কি পাঠাচ্ছি সেটাই আসল প্রশ্ন। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। ভাই ও বোনেরা, এটাই আমাদের জন্য একটি স্পষ্ট নির্দেশ, বেশি বেশি দরুদ পাঠ করা। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। আজ আমরা দুনিয়ার ব্যস্ততায় সময় নষ্ট করি, অথচ সেই সময়ই আমাদের আখিরাতের মূল পুঁজি ছিল। হযরত ওমর বলতেন, তোমরা তোমাদের জিহ্বাকে আল্লাহর স্মরণে অভ্যস্ত করো। ভাই ও বোনেরা, তাই এখন থেকেই বেশি বেশি দরুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। সকাল সন্ধ্যা কাজের ফাঁকে যত বেশি সম্ভব দরুদ পাঠ করুন, কারণ এই ছোট আমলই হতে পারে আপনার আখিরাতের সবচেয়ে বড় নাজাতের কারণ। হে আল্লাহ, আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দিন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের আখিরাতে তার শাফাআত নসিব করুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।